স্মৃতিতীর্থে প্রফুল্ল কুমার দাস। অনেকেই আমাকে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্মৃতিকথা লেখার জন্য বলেন এবং আমি নিজেও তার প্রয়োজন অনুভব করি। কিন্তু আমার সবচাইতে ভয় হয় আমার অহংকে, পাছে ইষ্ট প্রতিষ্ঠা করতে গিয়ে আত্মপ্রতিষ্ঠার দুর্বুদ্ধি অজ্ঞাতসারে আত্মপ্রকাশ করে। তবে মাঝে মাঝে নিজেকে মৃত্যুর পরপারে দাঁড় করবার অভ্যাস তার দয়ার দান হিসেবে পেয়েছি এবং তার দরুন এই দেহাত্মবোধ ও নানা রূপের চিরন্তন মূল্য কতটুকু তা বিরল মুহূর্তে বুঝতে পারি। পরমপিতার নিকট প্রার্থনা করি সেই বোধ যেন এই লেখার সময় নিত্য জাগ্রত থাকে এবং তিনি স্বয়ং যেন এই লেখা লেখান। কর্তৃত্ব, ভ্রাতৃত্ব ও কামনার বালাই বিসর্জন দিয়ে যন্ত্র ও দ্রষ্টা স্বরূপ যখন অবস্থান করা যায়, তখনই এই আধারকে অবলম্বন করে তিনি তাঁর কাজ সুষ্ঠুভাবে করতে পারেন। পূর্বতনের নবকলেবর। ছেলেবেলা থেকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের প্রতি আমি এক সুগভীর আকর্ষণ বোধ করতাম। কথামৃত, লীলা প্রসঙ্গে ইত্যাদি বই পড়তাম, আর আমার মনে আফসোস হতো কেন শ্রী শ্রী ঠাকুরের জীবদ্দশায় এলাম না। যা হোক, অল্প বয়সেই আমি বেলুর মঠে পূজ্যপাদ মহাপুরুষ মহারাজের কাছে দীক্ষা গ্রহণ করি। দীক্ষা গ্রহণ অন্তে জপ ধ্যান যতটুকু পারি করতাম, কিন্তু শ্রী রামকৃষ্ণ দেবকে প্রত্যক্ষভাবে উপলব্ধি ও উপভোগ করবার আকাঙ্ক্ষা আমার বৃদ্ধি পেতে লাগলো। তাছাড়া বাস্তব জগৎ ও জীবনের সব খানিকে কেমন করে ধর্মের ভিত্তিতে সুসঙ্গতভাবে গড়ে তোলা যায়, কোনো কিছুকে বাদ না দিয়ে, না এড়িয়ে, না চলে, সে সমস্যাও আমাকে ভাবিত করে তুলত। এমন সময় সৎসঙ্গের কিছু কিছু পুস্তকাদি পড়বার সুযোগ হলো। নানা প্রসঙ্গে প্রথম খণ্ড বইখানি পড়ে আমার খুব ভালো লেগেছিল। মনে হয়েছিল একটা সূত্রের উপর দাঁড়িয়ে বাস্তব জীবনের নানা সমস্যা সমাধানের একটা সুস্পষ্ট ইঙ্গিত যেন ওতে আছে এবং কথাগুলো যিনি বলেছেন তিনি উপলব্ধিবান পুরুষ। এরপর শ্রীযুত যোগেন্দ্রনাথ হালদার ও শরৎচন্দ্র হালদার ইত্যাদির কাছ থেকে আরো অনেক বই পড়তে লাগলাম। যতই পড়তে লাগলাম ততই আকৃষ্ট হতে লাগলাম। ভাববাণী পড়ে মনে হয়েছিল ঈশ্বর তাঁর মুখে স্বরূপ ব্যক্ত করছেন। চলার সাথে, নারীর নীতি ইত্যাদি বই পড়লাম। স্তম্ভিত হলাম শ্রী শ্রী ঠাকুরের সর্বতোপ্রসারী দৃষ্টি দেখে এবং তার সমাধানের ভঙ্গি দেখে। 1931 সালে একদিনের জন্য আশ্রমে গিয়ে তাকে একবার দেখে এসেছিলাম।
তখন বুঝতে পারিনি যে ওই সাদা সিধে মানুষটার মধ্যে এত কিছু আছে। এর মধ্যে আমি শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখি। স্বপ্নে আমার কাছে প্রতিভাত হয়েছিল কেমন করে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের মূর্তি শ্রী শ্রী ঠাকুরের মূর্তিতে উদ্ভিন্ন হয়ে উঠল। স্বপ্নে দৃষ্ট সেই রূপান্তরের দৃশ্য এখনো আমার চোখের সামনে ভাসছে। তবে ওসব স্বপ্নকে আমি তত আমল দিইনি। ওগুলি আমার মনে দ্বন্দ্বেরই সৃষ্টি করত। আমার খুব কষ্ট হতো। ভাবতাম আমার প্রিয়তম থেকে আমি যেন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। যা হোক, কিছুদিন পর আমার একবার পাবনা যাবার সুযোগ হলো। পাবনা গিয়ে শ্রী শ্রী ঠাকুরকে দেখে অত্যন্ত আপনজন বলে মনে হয়। সৎসঙ্গীদের খোলা মেলা চলন দেখে তাদেরও খুব ভালো লেগেছিল। সে 1935 সাল, তখন বর্ষাকাল। বাঁধের পাশে জল থই থই করছে। শ্রী শ্রী ঠাকুর বেশিরভাগ সময় বাঁধের ধারে তাঁবুতে অবস্থান করতেন। দেখলাম সবার সঙ্গে তার গভীরতম প্রাণের যোগ। সুখে দুঃখে প্রয়োজনে অপ্রয়োজনে তিনি যেন সবার সঙ্গে এক হয়ে আছেন। সহজ মানুষটি, অথচ সবার ঊর্ধ্বে তিনি। মানুষকে সুকেন্দ্রিক করে তোলা, কর্মঠ যোগ্য করে তোলা, সুনিয়ন্ত্রিত ও সুখী করে তোলা, পারস্পরিকভাবে প্রীতি নিবদ্ধ করে তোলা, সুস্থ সুদীর্ঘজীবী করে তোলা, এই যেন তার নেশা ও পেশা। কোনো ক্লান্তি নেই তার এতে। পৃথিবীর প্রত্যেকটি মানুষের মঙ্গলের জন্য তিনি নিজেকেই যেন দায়ী মনে করেন, আর ক্রমাগত আরো আরো মানুষের সর্বপ্রকার দায়িত্ব সক্রিয়ভাবে গ্রহণ করে তাদের স্বস্তি স্বাচ্ছন্দ্যের জন্য অনন্ত সহ্য ধৈর্য অধ্যাবসায় দিয়ে দিনরাত প্রাণপাত পরিশ্রম করে তিনি যেন গভীর তৃপ্তি বোধ করেন। আর এটা তিনি পরোপকার হিসাবে করেন না, কারণ নিজেরই গরজে করেন, নিজেরই গরজে। তখন মা বেঁচে ছিলেন। মায়ের প্রতি তার যে আকুল টান, তাও আমি দেখেছিলাম। শিশুর মতো সরল তিনি, অথচ সর্বগুণাধার। এত মানুষ পুজো করছে তাকে, সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। তিনি মত্ত হয়ে আছেন তার একান্ত যিনি, তাঁরই পূজায়, তাঁরই প্রতিষ্ঠায়। তাকে যেন কসরত করে করতে হয় না। তার অনায়াসী চলনের প্রতি পদক্ষেপে একটা স্বভাব সিদ্ধ পূর্ণতার ছাপ। তাই তা সত্য, তাই তা শিব, তাই তা সুন্দর। মনকে তা মাতিয়ে তোলে, নাচিয়ে তোলে, চিরতরে মুগ্ধ করে রেখে দেয়। মাঝে মাঝে সচেতন হয়ে উঠতাম, ভাবতাম এত ভালো লাগা ভালো না, আমি যে শ্রীরামকৃষ্ণের চরণে নিবেদিত। যা হোক, একদিন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে নিভৃতি কথা বললাম। অনেক কথাই জিজ্ঞাসা করেছিলাম ঠাকুরকে, সবের কথার প্রয়োজন নেই, কয়েকটি কথা উল্লেখ করতে ইচ্ছে করছে। প্রশ্ন করলাম,
শ্রী রামকৃষ্ণদেবকে আমার খুব ভালো লাগে। তিনি কি আবার কোথাও এসেছেন, এবং এলেও সে কোথায়? ঠাকুর উত্তর দিলেন, খোঁজ খোঁজ, খুঁজতি থাক, খুঁজতি থাক, খুঁজতি খুঁজতি মিলে যাবি নে। কোথার থেকে ডুব মেরে কোথায় এসে ওঠেন তার কি ঠিক আছে রে? আবার জিজ্ঞেস করলাম, তিনি এসেছেন কিনা, এবং যদি এসে থাকেন কোথায় এসেছেন? যদি জানেন সোজা কথায় বলুন। ঠাকুর উত্তর দিলেন, আমি তো সোজাই কই, তুই বুঝবি বাঁকা, তা আমি ঠেকাবো কি করে? আবার প্রশ্ন করলাম, দৈনন্দিন জীবনে বহু বাস্তব সমস্যা ও প্রশ্নের উদয় হয়, তার সমাধান পাবো কি করে? ঠাকুর বললেন, চলার সাথে বইখানা বগলে বগলে করে রাখবি, আর যখন কোনো সমস্যার উদয় হয় বলবি, ঠাকুর আমাকে বলে দাও। এই বলে বইখানা খুলবি, দেখবি ওর মধ্যেই সমাধান পেয়ে যাবি। এই কথা শুনে পরম স্নেহ ভাজন শ্রীমান মনীন্দ্রনাথ সেন আমাকে একখানি চলার সাথী উপহার দেন। চলার সাথী নিয়ে আমি বাড়ি ফিরলাম। চলার সাথী বইখানি আমি প্রায় সময়ই কাছে কাছে রাখতাম, এবং আশ্চর্যের বিষয় এই যে বিশেষ কোনো সমস্যা পীড়িত হয়ে চলার সাথী খুললেই আমি দেখতে পেতাম আমি বিশিষ্ট যে সমস্যাটির সমাধান খুঁজছি সেইটিরই সমাধান সেই পাতায় লেখা আছে। বারবার এই রকম ঘটনা ঘটত, এবং প্রতিনিয়তই শ্রী ঠাকুরের প্রতি মন আমার কৃতজ্ঞতায় ভরে উঠত। তখন প্রায়ই শ্রী ঠাকুরকে স্বপ্ন দেখতাম। কিছুদিন পরে আবার আরেকবার শ্রী ঠাকুরের কাছে আসবার সুযোগ ঘটল। তখন একদিন সকালে শ্রী ঠাকুর এর কাছে তাঁবুতে বসে আছি। তখন মনে মনে ভাবছি, শ্রী ঠাকুর নিজে মুখেই যদি তার স্বরূপ ব্যক্ত করেন তাহলে আমি নিঃসংশয় হতে পারি। এমন সময় শ্রী মা সেখানে এলেন। শ্রী ঠাকুর হাসতে হাসতে মাকে বললেন, মা, মাগো, ভৃগু কয় আমি নাকি আর জন্মে রামকৃষ্ণ ছিলাম। তা মা, এত সাধন ভজন করলাম, এই জন্মে আমার একখানা ঘরও হলো না। মা মনমোহিনী উদাসীন ভাবে বললেন, তোমার ভালোটা তো ফলতে দেখলাম না, খারাপটাই ফলে। তখন আমি যেন কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। ঠাকুর নিজে মুখেই তো বলছেন তিনি গত জন্মে রামকৃষ্ণদেব ছিলেন, এখন কি করা? মনে মনে ভাবলাম, অনেক সাধক আছেন যারা মনের ভাব বুঝে কথা বলতে পারেন, ওসব কিছু না। তবু আমার মনে তোলা পাড়া হতে লাগলো। শ্রী ঠাকুর কিন্তু এইবার নানাভাবে কথায় বার্তায় আমাকে খুবই অনুপ্রেরিত করে তুললেন, যাতে শ্রী রামকৃষ্ণদেবের প্রতি আমার অনুরাগ বৃদ্ধি পায়। আমার ঠাকুর সম্বন্ধে অমন প্রাণ কারা মনজ্ঞ উক্তি আর কারো মুখে শুনিনি কখনো। তার প্রতিটি কথায় গভীর নতি, অনুরাগ, অনুভূতির ছাপ। শ্রী ঠাকুরের প্রতি আমার শ্রদ্ধা গভীরতর হতে লাগলো। মাঝে মাঝে মনে হতো ইনি আমার ঠাকুর রামকৃষ্ণদেব। ওই চিন্তার সঙ্গে সঙ্গে মনে একটা অব্যক্ত কষ্ট হতো। ভাবতাম, এই ভদ্রলোক আমাকে আমার ঠাকুর থেকে
ছিনিয়ে নিয়ে আমাকে নিঃস্ব করে ছেড়ে দেবেন? কিছু থাকবে না আমার জীবনে, আর ওর কাছে এগোবো না। তাই কি পারি? কে যেন দড়ি দিয়ে টানতো, তার কাছে না গিয়ে পারতাম না। তখন আমার বিষম সংকট। মনে হতো কি কুক্ষণেই না আমি এই ঠাকুরকে দেখলাম। আমি আমার ঠাকুরকে নিয়ে বেশ ছিলাম, আবার এক নূতন ঠাকুরের পাল্লায় পড়ে আমি মনের দ্বন্দ্বে মারা যাচ্ছি। তবে তাকে দোষ দেবার মতো কিছু পাচ্ছি না। তিনি তো আমার শ্রী ঠাকুরের প্রতি আমাকে অনুরক্ত করে তুলতে চেষ্টা করেছেন। যা হোক, অবশেষে শ্রী ঠাকুরের কাছেই মনের অবস্থা সংক্ষেপে সংযতভাবে খুলে বললাম। ঠাকুর বললেন, তা কেন? তুই তোর ঠাকুরকে নিয়ে থাকবি, তার স্বার্থ প্রতিষ্ঠার জন্য আপ্রাণ চেষ্টা করবি, আর খুব যাজন করবি। এইভাবে চলতে থাক, তুই তোরটা ছাড়বি কেন? তবে একান্তই যদি কোথাও কাতকুত হয়ে পড়িস, সে অন্য কথা। তখন আমার মনটা অনেকটা শান্ত হলো। এরপরই আমি কয়েকদিনের জন্য বেলুড় মঠে গেলাম। ইতিমধ্যে কলেজ খুলে গেল। কলেজ খোলার পর আমি এমএ ক্লাসের বিভিন্ন বিভাগের ছেলেদের মধ্যে খুব যাজন শুরু করে দিলাম। তখন শ্রী রামকৃষ্ণ শতবার্ষিকীর আয়োজন চলছে। ওইটাকে উপলক্ষ করে ছাত্র সমাজও খুব মেতে উঠল। মনে তখন আমার একটা সার্থকতার পরিতৃপ্তি। তবে চলার সাথে আমার কাছে ছিল আর প্রতিনিয়ত শ্রী ঠাকুরের কথা মনে পড়ত। তার কথাই আমাকে প্রেরণা যোগাত। মাঝে মাঝে স্বপ্ন দেখাটা আমার চলছে। 1937 সালে শ্রী ঠাকুর গেলেন কলকাতায় সুকিয়া স্ট্রিটে। তিনি সেবার অনেক দিন ছিলেন সেখানে। আমি তখন মাঝে মাঝে শ্রী ঠাকুরের কাছে যেতাম। একদিন কথা বলতে বলতে শ্রী ঠাকুর আদর করে আমাকে চিবুক স্পর্শ করেছিলেন। তাতে আমার সমগ্র শরীরে একটা আনন্দের তড়িৎ খেলে যায়। তারপর কিছুদিন যাবৎ আমার মন খুব অন্তর্মুখী হয়ে যায়। ধ্যান করতে বসলে 3-4 ঘন্টা সময় অতিবাহিত হয়ে যেত এবং অপূর্ব আনন্দের রাজ্যে মগ্ন হয়ে যেতাম। মনটা তখন সব সময় উচ্চগ্রামেই বাঁধা থাকত। স্থৈর্য বা প্রশান্তি নষ্ট হতো না কিছুতেই। চোখে যা পড়ত সবই মিষ্টি লাগত, সকলকে বুকের পাঁজরের মতো প্রিয় মনে হতো। কলকাতা শহরের প্রত্যেকটা মানুষকে মনে হতো একজন জ্যান্ত দেবতা। সে বড় আনন্দের দিনই গেছে। আমার স্বকক্ষবাসী ও অন্তরঙ্গ বন্ধু শ্রী অন্নদা বরণ ভট্টাচার্য আমার ভাবান্তর লক্ষ্য করে মাঝে মাঝে একটু ভাবিত হতেন। যা হোক, আমি বুঝতাম এ আনন্দের অনুভূতি শ্রী ঠাকুরেরই দান। 1937 সালে এমএ পরীক্ষা দেবার কথা ছিল। শরীর ভালো না থাকায় সেবার পরীক্ষা না দিয়ে লালমনিহাটে আমার কাকা শ্রীযুত নেপাল চন্দ্র দাসের কাছে চলে যাই। তখন সপ্তাহে একদিন করে আমি মৌন দিবস পালন করতাম। কাকার বাসায় সাপ্তাহিক সৎসঙ্গী পত্রিকাটি যেত। ওই পত্রিকায় তখন নানা প্রসঙ্গে, কথা প্রসঙ্গে ইত্যাদির ধারাবাহিকতা ভাবে বের হতো। শনিবার দিন ওখানে পত্রিকাটি পৌঁছত। আমি তাই
তখন শনিবার দিনেই মৌন অবলম্বন করে দোতলায় একাকী পড়াশুনো ও নাম ধ্যানে রত থাকতাম। বাইবেল, গীতা, শ্রীরামকৃষ্ণ কথামৃত, শ্রী ঠাকুরের বাণী ইত্যাদি তখন তুলনামূলকভাবে পড়তাম। 1 বছর এইভাবে পড়াশোনা, নাম ধ্যান ও চিন্তার ফলে আমার কাছে অকাট্যভাবে প্রতিভাত হলো যে পূর্ববর্তী অবতার মহাপুরুষদের বাণীর সঙ্গে শ্রী ঠাকুরের ভাবধারার কোনো বিরোধ তো নেই, বরং আছে যুগোপযোগী পরিপূরণ এবং সর্বাঙ্গীনভাবে সেগুলোকে বাস্তবায়িত করবার সুস্পষ্ট সুসম্পন্ন কার্যক্রম। সৎসঙ্গের মধ্যে দুটো জিনিস আমার পছন্দ হতো না। একটি হচ্ছে বিষয় কর্ম বাহুল্য, আর একটি বহু বিবাহ। ভালো করে পড়াশোনা করার ফলে ও দুটি ব্যাপারের মূল মর্ম আমার বোধগত হতে লাগল। শ্রী ঠাকুর চান প্রত্যেকের জীবনকে পূর্ণাঙ্গভাবে বিকশিত করে তুলতে, তার বাঁচা বাড়াকে সুসমৃদ্ধ করতে, আর জীবন ও জগতের যা কিছু সার্থক করে তুলতে ইষ্টে ঈশ্বরে পরিপূর্ণভাবে বাঁচবার জন্য যা কিছু প্রয়োজন তার কোনোটাকেই তিনি বাদ দিতে চান না, বা একপেশে চলনে চলে কোনোটার অভাব, অবদমন বা উগ্রতায় মানুষ বিপন্ন, বিরত, অব্যবস্থ বা সাম্যহারা হয়ে ওঠে, তাও তিনি পছন্দ করেন না। মহাসমন্বয়ী তিনি, সব কিছুর এককেন্দ্রিক সুসংগত নিয়ন্ত্রণ, সামঞ্জস্য সমাধান, অন্যয় সাধনে জীবনকে ফলবান করে তোলা তার অন্তরতম চাহিদা। তিনি চান যে প্রত্যেকে তার বৈশিষ্ট্য অনুযায়ী যোগ্য হয়ে উঠুক এবং তার যোগ্যতা দিয়ে সে পরিবেশের বাঁচা বাড়ার খোরাক যোগাক যতখানি পারে এবং এর ভিতর দিয়ে আহরণ করুক তার প্রয়োজনীয় যা কিছু। প্রত্যেকের সম্বন্ধেই তার এই কথা, পারিপার্শ্বিকের স্বার্থে স্বার্থান্বিত হওয়া, ইষ্টমুখী সেবা ও যাজনের মধ্য দিয়ে সবার মধ্যে পরিব্যাপ্ত হয়ে পড়া, দুরূহ ও দায়িত্বশীল কর্ম তৎ সংশ্লিষ্ট পারিভাষিক দ্বন্দ্ব সংঘাতের বিহিত সফল বিন্যাসের ভিতর দিয়ে নিজের বোধ, ব্যক্তিত্ব, চরিত্র ও অন্তর্নিহিত শক্তিকে উদ্ভিন্ন করে তোলা, উদ্বেলিত করে তোলা, সুগঠিত করে তোলা, যে আমাদের সাধন জীবনেরই অঙ্গ, তা তার লেখাগুলি পড়ে নতুন করে বুঝলাম। আর যেটাকে আমার নিছক বিষয়মুখীনতা বলে মনে হয়েছিল, তার মধ্যেও দেখলাম একটা গভীর ঈশ্বরমুখী সুর। ইষ্টহীন জীবন, কর্ম বা বিভবকে তিনি কোনো মূল্য দেন না। তার লাখো কথার এক কথা সক্রিয় ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্নতা। জীবনের যা কিছুই ওই জন্য ওইটি বাদ দিয়ে সব কিছুই নিরর্থক। যা কিছু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা প্রণোদিত নয় তাকেই তিনি বাতুলতা বলে মনে করেন, কারণ তা মানুষের ব্যক্তিত্বকে বিকেন্দ্রিক, বিচ্ছিন্ন ও বৃত্তিবশ করে তোলে। মানুষের মঙ্গলের জন্য তিনি নিরন্তর প্রচেষ্টা পরায়ণ ও ব্যাকুল। কেউ যদি ইষ্টের ধার না ধারে, তথাকথিত লোক সেবা নিয়ে মত্ত হয়ে ওঠে, সেখানে তিনি মুচকি হেসে বলেন, এও একরকম পাগলামি। তিনি বলেন, তোমার কোনো করার কোনো দাম নেই,
যদি তুমি বৈশিষ্ট্য পালনকারী সর্বপরিপূর্ণ সিদ্ধ জীবন্ত ইষ্টে কেন্দ্রায়িত না হও এবং তোমার করাটা তার স্বার্থ প্রতিষ্ঠা ও প্রীতি কামনায় না হয়, জীবনের সবখানি জুড়ে তিনি চান এই ইষ্টের আধিপত্য। আর অনুরাগ থাকলে এটা খুব কঠিন, অসম্ভব বা অসাধ্য কিছু নয়। ভালোবাসার টান তো আমাদেরই আছেই, এটা তার দিকে মোড় ফিরিয়ে দিতে পারলেই হলো। তাকে জীবন সর্বস্ব বলে গ্রহণ করতে হয়, তার দীক্ষায় দীক্ষিত হতে হয়, আত্মনিয়ন্ত্রণ ও অনুরাগ উদ্বোধনার জন্য তার দেওয়া বিধি অনুযায়ী অনুশীলন করতে হয়। করতেই করতেই মানুষ তন্ময় অর্থাৎ তৎময় হয়ে ওঠে। এই সক্রিয় ইষ্ট কেন্দ্রিকতাই তার কাছে ধর্ম, এই তার কাছে আধ্যাত্মিকতা। ধর্ম ও আধ্যাত্মিকতার এই সর্বসঙ্গীত আঢ্য প্রয়োগ ও ব্যাখ্যা পেয়ে আমার যেন ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল। আমি বেঁচে গেলাম। ধর্ম, কর্ম, ত্যাগ, ভোগ, প্রবৃত্তি, ব্যক্তিত্ব, ব্যষ্টি, সমষ্টি, প্রয়োজন, পরিবেশ, ইহকাল পরকাল ইত্যাদির মধ্যে যে সীমাহীন দ্বন্দ্ব ও বিচ্ছিন্নতা আছে বলে বোধ করতাম, বুদ্ধিগতভাবে তার নিরসন হলো। জীবন জিজ্ঞাসার ক্ষেত্রে এই যে কত বড় পাওয়া, তা জিজ্ঞাসু ব্যক্তি মাত্রেই বুঝবেন। তারপর বহু বিবাহের কথা। এখানেও ওই কানু ছাড়া গীত নেই। তিনি বলেছেন, বিয়ে ও ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য। অবশ্য বিয়ের সরাসরি দুটো উদ্দেশ্য আছে। একটা হচ্ছে উদ্বর্ধন, স্ত্রীর প্রেরণার ভিতর দিয়ে স্বামী যে বেড়ে ওঠে, আবার স্বামীকে জীবনে প্রতুল করে তুলে স্ত্রী যে উদ্গতি লাভ করে, তাকেই বলা যায় উভয়ের উদ্বর্ধন। আর একটা হচ্ছে সুপ্রজনন, অর্থাৎ সুসন্তানের জন্ম। বিয়ের নীতি হিসাবে তিনি অনেক কথা বলেছেন, আমি সব কথার মধ্যে যাব না। আমার তখনকার দৃষ্টিকোণ থেকে যতটুকু বলবার বলবো। আমার সংশয় ছিল, আমার ঠাকুর যেখানে কামিনী কাঞ্চনে আসক্ত হতে নিষেধ করেছেন, সেখানে ইনি বহু বিবাহ প্রবর্তন করে মানুষকে তো রীতিমতো কাম ও কাঞ্চন মত্ত হয়ে উঠতে প্ররোচনা যোগাচ্ছেন। অবশ্য শ্রী শ্রী ঠাকুরকে দেখে তাঁর সম্বন্ধে আমি নিঃসংশয় হয়ে গিয়েছিলাম। আমি মনে প্রাণে বিশ্বাস করতাম, তিনি যদি লাখটাও বিয়ে করেন তাতে তাঁর কোনো ক্ষতি হবে না, বরং ঔরস জাত সন্তান যত বেশি থাকেন ততই দেশের মঙ্গল। কিছুতেই যে তাকে টলাতে পারে না, তিনি যে চিরচ্যুত, এ প্রত্যয় আমার অন্তরে গেঁথে গিয়েছিল। তখনকার দিনে যুবক সমাজে ও ছাত্র মহলে শ্রী শ্রী ঠাকুরের বহু বিবাহ নিয়ে বহু বিরূপ সমালোচনা হতো। শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে কোনো অসমীচীন উক্তি বা ইঙ্গিতের আভাস পেলেই আমি সেখানে বাঘের মতো লাফিয়ে পড়ে আমার অটুট প্রত্যয়ের কথা ঘোষণা করতাম এবং শ্রী শ্রী ঠাকুর সম্বন্ধে যারা অমন্তরহীন ধারণা পোষণ করি তাদের মিষ্টি মধুর গালাগালি দ্বিতীয় কসুর করতাম না। অনেকে আমাকে গোবেচারা বলে জানত। আমার তখনকার ওই মূর্তি দেখে
তারা থতমত খেয়ে চুপ করে যেত। শ্রী ঠাকুরের বহু বিবাহ সম্বন্ধে আমার কোনো প্রশ্ন ছিল না বটে, কিন্তু প্রথা হিসাবে বহু বিবাহ কতখানি যুক্তিযুক্ত সে সম্বন্ধে আমার সন্দেহ ছিল। মাদৃশ্য সংযত পুরুষ যদি বহু বিবাহ করে তাহলে সে ঈশ্বরের দিকে না এগিয়ে সে আরও বেশি সংসারাসক্ত হয়ে পড়বে, এই কথাই আমার সতত মনে হতো। শ্রী ঠাকুরের বাণী ও কথোপকথনগুলি পড়ে জানলাম তিনি বলছেন, বহু বিবাহ তো দূরের কথা, মানুষ যদি ইষ্টনিষ্ঠ না হয়, সুসংযত ও সুনিয়ন্ত্রিত না হয়, তার মন যদি মেয়েমুখী হয়ে থাকে, সে যদি ইষ্ট ও পরিবেশকে নিয়ে বৃদ্ধি ও বিস্তারে বিচরণশীল না হয়, তাহলে তার একটা বিয়ে করবার অধিকার নেই। এমনকি তেমনতর পুরুষের মেয়েদের কাছে ঘেঁষাও অপরাধ। আগে ব্রহ্মচর্য আশ্চর্যাশ্রম, তারপরে গৃহস্থ। শুনে তো আমি অবাক মেরে গেলাম। বাবা, ঠাকুর বলছেন কি? তাহলে তো একটা করে বিয়ে যেসব পুরুষরা করছে সমাজে, তাদেরও তো শতকরা অন্তত 99 জন বাতিল হয়ে যাবে। এ কি কঠোর বিধান! সঙ্গে সঙ্গে আবার বলছেন, পুরুষ যদি বিবাহলেপ্সু হয় তখনই সে বিবাহের অযোগ্য। সে আদর্শকে নিয়ে কর্মঠভাবে বিভোর হয়ে থাকবে। আর নারী যদি কোথাও উন্নত কুল সম্ভূত পরিপূরণী প্রকৃতি সম্পন্ন অমন্তর ইষ্টপ্রাণ পুরুষের প্রতি মুগ্ধ হয়ে তার ইষ্ট কাজের সহায়ক হিসাবে তার সহধর্মিণী হতে চায়, সেখানে ওই পুরুষ সমীচীন বিবেচনা করলে তাকে গ্রহণ করতে পারে। অবশ্য বিয়ের আগে অবাধ মেলামেশা করা চলবে না। ঘটক বা অভিভাবকের মারফত কথাবার্তা চলবে। অমন্তর পুরুষকে যদি একাধিক নারী বরণ করে, সপত্নী বিদ্যমান থাকা সত্ত্বেও, তবে উপযুক্ত বিবেচনা করলে ওই পুরুষ প্রথমা পত্নীর সম্মতিক্রমে তাদিগকে গ্রহণ করতে পারে। এ কথা বিশেষভাবে স্মরণ রাখা প্রয়োজন যে অটুট ও কঠোর আদর্শ পরায়ণ না হলে সে কিন্তু বহু বিবাহের যোগ্য নয়। বহু বিবাহটা মুখ্য কথা নয়। মুখ্য ব্যাপার হচ্ছে সমাজ সংহতি ও সুপ্রজননের জন্য অনুলোম অসবর্ণ বিবাহের পুনঃপ্রবর্তন। আবার শাস্ত্র মতে সবর্ণ বিয়ে না হলে অনুলোম অসবর্ণ বিবাহ হতে পারে না, কারণ তাতে মৌলিক বর্ণ ছন্দগুলি ব্যাহত হতে পারে। তাই বহু বিবাহটা গৌণত এসে পড়ে। তবে উপযুক্ত পুরুষের সবর্ণেও যদি বহু বিবাহ হয় তাতে আপত্তির কিছু নেই। তাতে বিভিন্ন স্ত্রীর বিশিষ্ট গুণগ্রহণ মুখরথা ও প্রেরণা ধারার ভিতর দিয়ে বিশিষ্ট গুণসম্পন্ন সন্ততির আবির্ভাব হবে। আবার স্ত্রী, পুত্র, ঘর, সংসার সব যা কিছুকেই ইষ্টার্থ পূরণেই ব্যবহার করতে হবে, প্রতিটি যা কিছুর বৈশিষ্ট্য অনুযায়ী। এতে তাদের নিজেরও মঙ্গল, সমাজেরও মঙ্গল। বিয়ের ব্যাপারটা এইভাবে যখন আমার কাছে পরিষ্কার হয়ে গেল, তখন শ্রী ঠাকুরের আধ্যাত্মিকতা প্রবুদ্ধ সুদূর প্রসারী বাস্তব বুদ্ধি দেখে তাঁর প্রতি শ্রদ্ধা ভক্তিতে আমার মাথা আরো নত হয়ে এলো। এইভাবে দিন কাটে।
1938 সালের জুলাই মাসে পরীক্ষার দিন এসে পড়ল। আমার পরীক্ষা শেষ দিনে ছিল রচনা। রচনার একটি বিষয় ছিল দি কনফ্লিক্টিং আইডিয়ালস অফ মডার্ন ইন্ডিয়া, বর্তমান ভারতের পরস্পর বিরোধী আদর্শ নিশ্চয়। আমি ওই বিষয়ে রচনা লিখি। নানা দৃষ্টিভঙ্গির কথা বিস্তার করে লিখে আমার মনে তখন প্রশ্ন জাগে, সত্যি এর সমাধান কোথায়? পরীক্ষার খাতায় পাশ করবার মতো যা হয় একটা গোজামিল দিয়ে লেখা যায়, সে তো বড় কথা নয়। সত্যি এর সমাধান কি? আমি লেখা থামিয়ে 2-4 মিনিট নিবিষ্ট মনে নাম করলাম। তখন শ্রী ঠাকুরের সর্বতি সঙ্গতি সম্পন্ন জীবনবাদের মূল তত্ত্বটি আমার চোখের সামনে যেন মূর্তি নিয়ে ধরা দিল। আমি ঝরঝর করে লিখে ফেললাম। লেখায় এত তোড় আসছিল যে আমি যেন আর লিখে উঠতে পারি না। লেখা শেষ করে পড়লাম। আমার নিজের কাছেই খুব ভালো লাগলো। তাছাড়া আমার মাথাটাও যেন পরিষ্কার হয়ে গেল। ছাত্র জীবনের শেষ পরীক্ষান্তে আমি যখন হল থেকে বেরুচ্ছি, জীবনের পরবর্তী অধ্যায় পদক্ষেপ করবার জন্য, তখন আমার চোখের সামনে একটা মাত্র মুখ জল করে ভাসছিল। সে আমার শ্রী ঠাকুরের। আমি নতুন করে বুঝলাম, দুনিয়াকে যদি তার হারিয়ে যাওয়া সত্তাকে ফিরিয়ে পেতে হয় 16 কলায়, তা ওই অকিঞ্চন ব্রাহ্মণ সন্তানের পায়ের তলায় বসেই পেতে হবে। স্বপ্ন দেখার বিরাম নেই। ধ্যানেও শ্রী ঠাকুরের মূর্তি আসে। এখন তাতে দ্বন্দ্ব মনে হয় না, মনে হয় 2 1, 1 ওই 2। ভালোই আছি, গা ছেড়ে দিয়ে বসে আছি। কাঁধ হয়ে পড়তে হয় যদি বর্তমানের পায়ের তলায়, প্রত্যক্ষের বেদি মূলে আপত্তি নেই কিছু, আবার উগ্র ব্যাকুলতাও কিছু নেই। কলকাতায় সীতারাম ঘোষ স্ট্রিটের বাড়িতে শুয়ে আছি। বুকে যেন কার স্পর্শ টের পেলাম। আমার বুকে মুখ লুকিয়ে শুয়ে কে? কাঁটা দিল। জীবন্ত স্পর্শ, চেনা মানুষ। কিন্তু তিনি দেখিনি। তিনি এখানে এলেন কেমন করে? তিনি তো পাপ নয়। না না না, স্বপ্ন দেখছি। সুখ স্বপ্নে রাত কাটে। সকালেই তাকে দেখবার জন্য মন ব্যথায় টনটন করে। এ আমার কি হলো? রাস্তায় বেরিয়েছি, কলেজ স্ট্রিট ধরে চলছি। পাশে আমার মতো হেঁটে চলেছেন উনি কে? পাশ ফিরেছে আর দেখতে পাই না। মনের ভ্রম, তিনি তো পাপ নয়। আবার চলছি, মনে হয় সঙ্গে সঙ্গে তিনি হাঁটছেন। তিনি 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 ওই তো যাচ্ছেন তিনি আমার সঙ্গে একই ফুটপাতে। ফিরেছে আর দেখতে পেলাম না, কিন্তু কাছে কাছে যে আছেন তিনি, এ বোধও মুছে ফেলতে পারি না। 2 দিন 3 দিন রাত্রি দিন একইভাবে কাটে। এবার যেতে হবে পাবনায়, বলতে হবে তাকে সব। কাকা বাড়ি গেছেন, টাকা পাবো কোথায় ভাবছি। বন্ধুবর সুপ্রকাশ চ্যাটার্জি অযাচিতভাবে বাড়ি এসে টাকা দিয়ে গেলেন। এই তো সুযোগ, আসাম মেলে রওনা দিলাম। রাত্রে সেই যোগেন্দার বাসায় উঠলাম। সে রাত্রে আর শ্রী ঠাকুরের সঙ্গে দেখা হলো না। বড়দিন সকালে তার কাছে যেতেই দূর থেকে দেখে উল্লাস সহকারে বলে উঠলেন, কিরে কখন আলি? আমি বললাম, কাল রাত্রি। কাছে এসে প্রণাম করে দাঁড়বার পর শ্রী ঠাকুর বললেন, এমএ পাস করেছিস শুনলাম, এখন করবি কি? আমি বললাম, আপনার সঙ্গে
আমার বিশেষ ব্যক্তিগত কথা আছে। ঠাকুর তখন কলের পাশে খড়ের ঘরের বারান্দায় একটি মোড়ায় বসছিলেন। শ্রী ঠাকুর সেখান থেকে উঠে এলেন। উঠে হেঁটে মাতৃমন্দিরের উত্তর দিকটায় গিয়ে বকুল গাছটির তলায় দাঁড়ালেন। আমিও সঙ্গে সঙ্গে গেলাম। শ্রী ঠাকুর স্মিত মুখে স্নিগ্ধ কণ্ঠে বললেন, কি বলবি বল। তখন আবেগে আমার ভিতরটা কাঁপছে। আমি ধরা গলায় বললাম, সর্বক্ষণ আমার মনে হয় আপনি আমার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব। আমি জানি আপনি আমাকে মিসলিড বিপথে পরিচালিত করবেন না। আপনি সত্যি করে বলুন তো, এ বোধ আমার ঠিক কিনা, না আমি ভুল পথে চলেছি। ঠাকুরের মুখে কোনো জবাব দিলেন না, প্রসন্ন মুখে একটু হাসলেন, আবার স্নেহল দৃষ্টি নিয়ে আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। তার সর্বাঙ্গ যেন বলে দিতে লাগলো, তোর বোধ ঠিক, তোর বোধ ঠিক, আর দেরি করিস না। আমার মনটা মুহূর্তেই যেন একটা নিশ্চয়তিকার প্রত্যয় এসে দাঁড়ালো যে ইনি আমার ঠাকুর রামকৃষ্ণদেব। আমি তখন জিজ্ঞাসা করলাম, আমি তো দীক্ষা নিয়েছি ওখানে, আমার কি আর দীক্ষার প্রয়োজন আছে? ঠাকুর বললেন, নেওয়াটা ভালো। নিত্য নাম ধ্যানের সময় আগেরটা আগে করিস, পরে নূতনটা করিস। দীক্ষা নেবার পর আশ্রম থেকে ফেরবার আগেই ঠিক হলো যে আমি কিছুদিন পরে আশ্রমে চলে আসব। 1939 সালের 7ই মে আমি আশ্রমে চলে এলাম। আশ্রমে এসে প্রতিদিনই শিক্ষা ও আনন্দ লাভ করেছি তাঁর সান্নিধ্যে ও তাঁর কাজের ভিতর দিয়ে। শ্রী রামকৃষ্ণদেবকে প্রত্যক্ষ পাওয়ার আকাঙ্ক্ষা আমার ছিল, সে আকাঙ্ক্ষা আজ আমার পূর্ণ হয়েছে। একদিন শ্রী ঠাকুর মোড়ার উপর বসেছিলেন। অল্প সময়ের জন্য আমি স্পষ্ট দেখেছিলাম শ্রী রামকৃষ্ণদেব সামনে বসে আছেন, অবিকল সেই চেহারা। এই আমার ব্যক্তিগত অনুভব, আমি এর উপর কোনো জোর দিতে চাই না, আপনাদের বোঝাতেও পারবো না। তবে আমার জীবনের মূল্য আছে, আর আমার বিশ্বাস এই যে পূর্বতন যে কোনো অবতার মহাপুরুষকেই তাতেই প্রত্যক্ষ করা যায় ভাবত, তত্ত্বত, স্থূলত্ব ধ্যানের মধ্য দিয়ে। তার স্বচ্ছ সহজ সরল দৈনন্দিন জীবন চলনার প্রতিটি ছন্দ মনের কাছে নিয়ে আসে ঈশ্বর, কৈলক্ষ, অপরূপ আনন্দ লোকের আভাস, এবং প্রতিনিয়তেই তা মানুষের কাছে প্রকট করে তোলে ভাগবত জীবনের রসঘন লীলা মাধুর্য, যা কিনা মানুষ যুগে যুগে উপভোগ করেছে সচ্চিদানন্দ ঘন নরবিগ্রহের নিকট সান্নিধ্যে। তাছাড়া তিনি পরম স্নেহময়, পরম প্রেমময়। এই প্রসঙ্গে একটি ঘটনার উল্লেখ করা প্রয়োজন। আমি আশ্রমে চলে আসায় আমার মাতৃদেবী খুব চিন্তিত ছিলেন। পরে তিনি একবার আশ্রমে আসেন। এসে শ্রী ঠাকুরকে কিছুদিন দেখার পর আমাকে একদিন পরম তৃপ্তি ভরে বললেন, আমার মা, এতদিন পরে তোর সম্বন্ধে আমি নিশ্চিত হলাম। আমার ধারণা ছিল মা হিসাবে তোর জন্য আমার যতটুকু দরদ আছে এমনটি আর কারো থাকা সম্ভব নয়। কিন্তু ঠাকুরের কাছে এসে সে ভুল ভেঙে গেছে রে। আমি স্পষ্ট বুঝতে পারি আমার যতটুকু লক্ষ্য আছে তোর পর, মমতা আছে তোর পর, তার চেয়ে ঢের বেশি আছে তার। আর
আমার কোনো ভাবনা নেই। প্রত্যেকটি মানুষের প্রতি যার এমনতর দায়িত্বপূর্ণ পিতৃস্নেহ, তিনিই তো বিশ্বপিতা। মানুষ তাকে চেনে না, তাহলে প্রত্যেকেই তার ছেলেকে তার হাতে তুলে দিত। ছেলেকে সৎসঙ্গী না করাটাই একটা লোকসান বলে মনে করত। আর আমার পরম ভাগ্যি যে তুই এখানে এসেছিলি। তুই না আসলে আমারও তো ঠাকুর পাওয়া ঘটতো না। তুই আমার বাপের মতো কাজ করে দিলি রে সন্তান, কাজ করে দিলি। এখন আমি মরলেও সুখে মরতে পারবো। শ্রী শ্রী ঠাকুরের কথা কি বলবো। তিনি স্নেহময়, প্রেমময়, জ্ঞানময়, আনন্দময়। আবার এমন শক্তিমান পুরুষ তিনি যে যে তার প্রতি উন্মুখ হয়, সেই তার দয়ায় এক নবীন আনন্দ চেতনায় অভিষিক্ত হয়ে ওঠে। 1939 সাল জুন মাস, তখন প্রাজাপত্য করছি ও নানা প্রসঙ্গের 4 ভাগের বিষয়সূচি, অধ্যায়সূচি ইত্যাদি তৈরি করছি। তখন একদিন সকালে শ্রী শ্রী ঠাকুরের কথা পড়তে পড়তে ও ভাবতে ভাবতে এমন একটা বিশ্বপ্লাবী আনন্দ ও সার্থকতার অনুভূতি জেগেছিল যে তখন মনে হয়েছিল শুধু সেইটুকু আনন্দের মূল্য স্বরূপ যদি কোটি কোটি মানুষ জীবন দুঃখ ভোগ করা লাগে, তাও সে দুঃখ দুঃখই নয়, সেটাই তার আনন্দ। তাকে নিয়ে চললে তার দয়ার মাঝে মাঝেই এমনতর আনন্দের আস্বাদন লাভ করা যায়। তাই দুঃখ, কষ্ট, বিপদ, আপদ, দোষ, দুর্বলতা সব সত্ত্বেও জীবনটা পরম উপভোগ্য মনে হয়। মাঝে মাঝে ভাবি আরো আগে কেন তাকে ধরিনি, তার খোঁজ পাওয়ার পর কেন এত দেরি করলাম। তবু তিনি পরম দয়াল, তাই ঠাঁই দিয়েছেন পায়ের তলায়, সর্বক্ষণ কাছে থাকবার সুযোগ দিয়েছেন। এ যে কত বড় দয়া, আমি তার কুল কিনারা পাই না। তবে আমার কেবল একটা ব্যথাই বাজে মনে, তাকে এমন করে পেয়েও নিজেকে নিঃশেষে উজাড় করে দিতে পারলাম না তাঁর চরণে। অহমিকা ও স্বার্থের পুটলি দুর্বহ বোঝা হয়ে এখনো ঝুলছে আমার কাঁধে। তাই প্রতিনিয়ত অশ্রুর স্বাক্ষরে প্রার্থনা আমার, ঠাকুর আমায় নিখাদ করো, নির্মল করো। তোমার স্বার্থ প্রতিষ্ঠা ছাড়া আর যেন আমার কিছু চাইবার না থাকে জীবনে। তাই নিয়ে যেন আমি সক্রিয়ভাবে মত্ত হয়ে থাকতে পারি অনন্তকাল জীবন মুক্তির নর্তন ছন্দে।